إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال تعالى في سورة الكوثر فصل لربك وانحر وقال تعالى في سورة الأعراف قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জিলকাদা মাসে অবস্থান করার তৌফিক দান করেছেন। তাই তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপর দরুদ ও সালাম শান্তি বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আজকে পবিত্র জুমার দিন এবং পবিত্র জিলকাদা মাস, আগামী কয়েকদিন পরেই আমরা জিলহজ্জা মাস পেয়ে যাব। আজকে 22 তারিখ, কিছুদিন পরে ইনশাআল্লাহ আমরা জিলহজ্জা মাস পেয়ে যাব এবং গুরুত্বপূর্ণ আমল যেটি গোটা বিশ্ব মিলে করে কুরবানি, সেটা আমরা সকলেই করব ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমি আলোচনা করব কুরবানি সম্পর্কে। কুরবানি সম্পর্কে আলোচনা হবে। কুরবানি শব্দটা বাংলা, উর্দু আরও বিভিন্ন ভাষায় কুরবানি শব্দটা ব্যবহার হয়েছে, কিন্তু কুরবানি শব্দের আরবি শব্দ হলো উজহিয়া। সেইখান থেকে এসেছে ঈদুল আজহা। উজহিয়া মানে কুরবানি যোগ্য পশুকে বলা হয় উজহিয়া। জবেহ যোগ্য পশুকে বলা হয় উজহিয়া, যেমন উট, বকরি এবং দুম্বা ইত্যাদিকে বলা হয় উজহিয়া। কুরবানি শব্দটি কুরবুন শব্দ থেকে গঠিত হয়েছে, যার অর্থ হলো নৈকট্য, এবং কুরবান হলো প্রত্যেক সেই বস্তু যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। সেখান থেকেই বাংলাতে বা উর্দু ভাষাতে, ফার্সি ভাষাতে গৃহীত হয়েছে কুরবানি শব্দটি। কুরবানি করা কিতাব ও সুন্নাহ
এবং সর্বাদি সম্মতে ক্রমে বিধিও, যেটা আমরা সূরা কাউসার থেকে পেয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। এই আয়াতে দুটি ইবাদত, আল্লাহ তাআলা তার নবীকে দুটি ইবাদত নামাজ এবং কুরবানি একত্রিত করে পালন করার আদেশ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে পালন করেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা 10 সিনিন ইউজাহি কুল্লা সানাতিন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থানকালে প্রত্যেক বছর তিনি কুরবানি করেছেন। তিনি কোনো বছর কুরবানি ত্যাগ করেননি, প্রত্যেক বছর তিনি কুরবানি করতেন এবং তার কর্ম দ্বারা উম্মাতকে অনুপ্রাণিত করেছেন। ঠিক তেমনভাবে তার বাক্য দ্বারাও উদ্বুদ্ধ ও তাকিদ করেছেন। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে কানান নাবিয়্যু ইউজাহি বিকাবশাইনি, রাওয়াহুল বুখারী। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটি দুম্বা কুরবানি করেছেন। এখান থেকে বোঝা গেল যে তিনি তার কর্ম দ্বারা তার উম্মাতকে বুঝিয়েছেন যে কুরবানি করতে হবে। ঠিক তেমনভাবে তার বাক্য দ্বারাও তাকিদ করেছেন, যেটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে বুখারী শরীফের হাদিস, যে মান যাবাহা ক্বাবলা সলাতি ফাইন্নামা যাবাহা লিনাফসি। যে ব্যক্তি নামাজের পূর্বে অর্থাৎ ঈদের সলাতের পূর্বে কুরবানি করলো, ফাইন্নামা যাবাহা লিনাফসি, সে শুধুমাত্র নিজের জন্যই কুরবানি, নিজের জন্যই জবেহ করলো। অর্থাৎ সে শুধু আগাম মাংস খাওয়ার জন্য সে জবেহ করল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওমান যাবাহা বাদা সলাতি ফাকাদ তাম্মা নুসুকা। আর যে ব্যক্তি নামাজের পরে অর্থাৎ ঈদের নামাজের পরে কুরবানি করলো, জবেহ করলো, ফাকাদ তাম্মা নুসুকা, সে ব্যক্তি তার কুরবানিকে পূর্ণ করলো, তার কুরবানি সিদ্ধ হলো। ও আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং সে মুসলমানদের তরিকার অনুসারী হয়ে গেল। তাহলে বোঝা গেল যে কুরবানি এটা করতে হবে এবং কুরবানি ঈদের নামাজের পরেই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে মান কাদারা আলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন মান কাদারা আলা সাআতিন ফালাম ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কুরবানি না করে, তাহলে যেন সে অবশ্যই আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। ইবনে মাজাহ। তাহলে এই হাদিসগুলো থেকে বোঝা গেল যে কুরবানি করা এটা হলো বিধিও, এবং সকল মুসলিমগণ এ বিষয়ে একমত যে কুরবানি করা এটা কোরআন ও সুন্নাহ অনুযায়ী এটা বিধিও, এবং কুরবানি এ বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। তবে কুরবানি করা ওয়াজিব না সুন্নাত এ বিষয়ে মতান্তর আছে, এবং দুই মতেরই দলিল আছে। যারা কুরবানি করা ওয়াজিব বলেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। তিনি বলেছেন কুরবানি করা ওয়াজিব, তার দলিলকে দিয়ে তিনি বলেছেন কুরবানি করা ওয়াজিব। কিন্তু অধিকাংশ সাহাবাগণ এবং তাবেঈন এবং ফকিহদের মতে কুরবানি করা হলো সুন্নাত। কুরবানি করা এটা হলো সুন্নাত, এবং এটাই সঠিক এবং শুদ্ধ মত, এবং এটাই হলো রাজে কাউল। অতএব কুরবানি করা এটা হলো সুন্নাত, এবং এই সুন্নাত আমাদেরকে পালন করতে হবে। কুরবানি করতে গেলে আমরা যখন কুরবানি করি
কুরবানি করার জন্য কিছু শর্ত আছে, যেগুলো পূরণ করা জরুরি, যেগুলো না থাকলে, পূরণ না হলে কুরবানি শুদ্ধ হবে না। তার মধ্যে একটি বিষয় হলো যে পশু এমন হতে হবে, এমন পশু দ্বারা কুরবানি করা যা কোরআন শরীয়ত যেটা নির্ধারণ করে দিয়েছে, যেমন উট, গরু, ছাগল, ভেড়া এবং দুম্বা। এগুলো কুরবানি করা কোরআন ও হাদিস থেকে পাওয়া যায় এবং কোরআনে এদেরকে বলা হয় বাহিমাতুল আনআম বলা হয়, যেটা সূরা হজে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল, যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম নির্ধারণ করে দিয়েছি, কুরবানির নিয়ম দিয়েছি প্রত্যেক সম্প্রদায়কে। মানসাকা বলতে বোঝানো হয়েছে যে এখানে হজের দিনে যেগুলো করা হয়, হজ করা, ঈদের সলাত আদায় করা, কুরবানি করা, সবগুলোকেই মানসাকা বলা হয়েছে এবং এই বিধান প্রত্যেক জাতিকে আমি দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, এবং তিনি আল্লাহ তাআলা জীবন উপকরণের জন্য যে জীবিকা, যে চতুষ্পদ জন্তু আমাদেরকে দিয়েছেন, যেন তারা তাদের উপরে, সেইগুলোর উপরে আল্লাহ তাআলার নাম নেই। আল্লাহ তাআলার নাম যেন জবেহ করার সময় বিসমিল্লাহ যেন বলে। এবং এই পশুদেরকে বাহিমাতুল আনআম বলা হয়। আর এগুলো হলো উট এবং গরু, ছাগল, ভেড়া, দুম্বা। এবং এগুলো আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম এবং তাবেইন এবং এখন মুসলিম উম্মাহ এই দিয়েই কুরবানি করে থাকে। অতএব এই পশু দিয়েই কুরবানি করতে হবে। কুরবানি করার জন্য দ্বিতীয় শর্ত হলো যে শরীয়ত যে পশু কুরবানির জন্য যে পশুর বয়স নির্ধারণ করে দিয়েছে, সেই বয়সের পশু কুরবানি করতে হবে। এবং সেটা আমরা জানি যে সেটা হলো উট। উটের জন্য 5 বছর বয়স হতে হবে, উটের বয়স হতে হবে 5 বছর, এবং গরুর বয়স হতে হবে 2 বছর, এবং ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদির বয়স হতে হবে 1 বছর। এদের যে বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই বয়সের কুরবানি করতে হবে। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে এবং মুসলিম শরীফে হাদিসটি আছে যে লা তাজবাহু ইল্লা মুসিন্না, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাতালো জানোয়ার, দাতালো পশু ছাড়া জবেহ করো না। ইল্লা আইয়াসুরা বা ইল্লা আনতা আসুরা আলাইকুম ফাতাসবাহু জাযআতাম মিনাদ-দন, আর যদি মানে তোমাদের জন্য দুর্লভ হয়, তোমাদের জন্য কষ্ট যদি হয়, যদি না পাও, পারা যদি না যায়, তাহলে 6 মাসের মেষ অর্থাৎ ভেড়া কুরবানি করতে পারো। 6 মাসের মেষ ভেড়া তোমরা কুরবানি করো। তাহলে শুধুমাত্র 6 মাসের ভেড়া কুরবানি করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে যদি না পাওয়া যায় তাহলে। এবং সেই 6 মাসের ভেড়াটা অবশ্যই হৃষ্টপুষ্ট হবে এবং তাজা হবে, যেটা 1 বছরের দেখতে মনে হবে। এবং 6 মাসের ভেড়া কুরবানি করতে আদেশ করা হয়েছে। তাহলে এখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসিন্না, দাতালো হতে হবে। এবং আমরা জানি যে উট কয় বছরে দাঁতে? উট দাঁতে 5 বছরে। 5 বছর হলে উট দাঁতবে এবং দাঁত পড়ে যায়। গরুর সেটা হলো 2 বছর, 2 বছর হলে দাঁত পড়ে। এবং ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর দাঁত পড়ে 1 বছর হলে। অতএব এই দাঁত নিয়ে মুসিন্না শব্দকে বিশ্লেষণ করে বলেছে যে 2 বছর হলেই তবেই কুরবানি করতে পারবে গরুর, এবং উটের 5 বছর, আর বাকি ছাগল, ভেড়া, দুম্বা এদের 1 বছর হতে হবে। এবার আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো যে উট এবং গরু এদের যে ভাগাভাগি কুরবানি দেওয়া হয়। উটের জন্য 10 ভাগ কুরবানি দেওয়া, 10 ভাগে কুরবানি দেওয়া, এবং গরুর জন্য কুরবানি দেওয়া 7 ভাগে। এটার ব্যাপার কি? এটা আপনারা অনেকেই শুনেছেন এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ
এবং কোনটা সঠিক কিভাবে করতে হবে এটা আপনারা সকলেই জানেন। তারপরে কিছুটা ইঙ্গিত দিই যে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহার নাম বিল হুদাইবিয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন। যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আমরা হুদাইবিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গরু এবং উটে 7 জন শরীক হয়ে কুরবানি করেছিলাম। গরু এবং উটেও 7 জন এবং গরুতেও 7 জন শরীক হয়ে আমরা ভাগাভাগি কুরবানি করেছিলাম। আর সেটা ছিল হুদাইবিয়াতে, সেটা ছিল সফরে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরও বর্ণিত আছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আমরা কোনো একটা সফরে ছিলাম এবং সেই সফরে ফাহাজার আল আজহা অর্থাৎ ঈদুল আজহার সময় হয়ে গেল এবং আমরা ফাশতারাকনা ফিল জুজুরি আন আশারাতিন, এবং আমরা একটা উটে 10 জন শরীক হলাম এবং একটা গরুতে আমরা 7 জন শরীক হলাম। এখানেও এটাও কিন্তু সফরের ছিল। তাহলে আমাদের মতভেদ কেন যে ভাগাভাগি কুরবানি করা যাবে কি যাবে না, এ নিয়ে এটা মতভেদ এজন্য হলো যে এই আদেশগুলো বা এই কর্মগুলো ছিল সাহাবাদের, এই কর্মগুলো ছিল সফরে, মুকিম অবস্থায় ছিল না। মুকিম অবস্থায় ভাগাভাগি কুরবানি করার পক্ষে কোনো দলিল নাই, এজন্য এটা মতভেদ হয়েছে। অতএব সফরে কুরবানি করতে পারে। দ্বিতীয় মতভেদের জন্য হয়েছে যে সেখানে আছে আন সাবআতিন আন আশারাতিন, এখানে সাবআ আশারা অর্থাৎ 10 জন এবং 7 জনের তরফ থেকে কুরবানি। এখানে আন আহলি সাবআ আন আহলি আশারা এই কথাটা উল্লেখ নয়, অর্থাৎ 10 পরিবারের তরফ থেকে বা 7 পরিবারের তরফ থেকে কুরবানি, এখানে পরিবার কথাটি উল্লেখ নাই। কিন্তু অন্যান্য হাদিসে ছাগলের ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে পরিবারের কথা আলোচনা আছে, এখানে পরিবারের কথা আলোচনা নাই। এজন্য পরিবারের কথা আলোচনা নাই, এজন্য মতভেদ যে 10 জনের কুরবানি করতে হবে। তাহলে এখানে আলেম উলামা বলেছেন যে যেহেতু মুকিম অবস্থায় কুরবানি করা ভাগাভাগি নাই, এটা শুধু সফর অবস্থায় ঘটেছে, কিন্তু মুকিম অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেননি। মুকিম অবস্থায় তিনি নিষেধ করেননি, তার নিষেধাজ্ঞা কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না। এজন্য সে মুকিম অবস্থাতেও ভাগাভাগি কুরবানি করতে পারে। তবে কুরবানি একটা পরিবারের তরফ থেকে একটা পশু জবেহ করা, কুরবানি করা, এটা হলো উত্তম। এবং সেটা হতে পারে বকরি বা ছাগল, সেটা দুম্বা, ভেড়া বা গরু, উট হতে পারে। এবং যদি না পারা যায় তাহলে যেটাই পারা যাবে একটা তরফের থেকে, একটা পরিবারের তরফ থেকে একটা কুরবানি করা, এটা উত্তম। এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেকগুলি দিয়ে বোঝা যায় যে এটাই হলো উত্তম। যাই হোক, 3 নম্বর শর্ত হলো যে কুরবানি করার জন্য যে দোষ ত্রুটি আছে সেগুলো থেকে মুক্ত হতে হবে। পশুর যে দোষগুলো বলা হয়েছে, ত্রুটিগুলো বলা হয়েছে হাদিসে, সেই সব দোষ থেকে মুক্ত হতে হবে। এবং এই দোষ 4 ধরনের দোষের কথা বলা হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বারা বিন আজিব থেকে বর্ণিত, হাদিসটি আছে আবু দাউদে, যে লা তাজুল আরবাউন লা তাজুজু ফিল আযাহা, যে কুরবানি করা 4 ধরনের পশুর ক্ষেত্রে কুরবানি করা জায়েজ নয়। তার মধ্যে একটা হলো আল আওরা, যেটা কানা বা অন্ধপান, এবং বাইয়িনুন আওরুহা, যার অন্ধত্ব স্পষ্ট, সুস্পষ্ট, যার অন্ধত্ব বোঝা যাচ্ছে। অর্থাৎ এখানে আওরা বলতে গেলে কানাকে বোঝানো হয়েছে, আর আমরা কানা বলতে গেলে এক চোখ কানা বলে থাকি। এবং যদি এক চোখ কানা থাকে, দেখতে না পাই, বা একেবারেই দেখতে না পাই, বা হয়তো চোখ উঠে গেছে, বা চোখ একদম খুবই কম দেখতে পাচ্ছে, তাহলে এই সমস্ত পশুর জন্য কুরবানি করা, পশুর দিয়ে কুরবানি করা জায়েজ নয়। তারপরে বলা হয়েছে ওয়াল মারিজা বাইয়িনুল মারাজুহা, এবং রুগ্ন, এমন রোগা যার রোগ স্পষ্ট,
রোগ আছে এটা বোঝা যাচ্ছে যে যার ওই শরীরে রোগ আছে, যেমন হয়তো চামড়াতে রোগ হয়েছে এবং সেটা এমনভাবে প্রভাব পড়েছে যে চর্বি এবং মাংসে প্রভাব পড়েছে এবং চর্বি মাংস গোস্ত নষ্ট হয়ে গেছে বা কিছুটা নষ্ট হয়ে গেছে, এরকম যদি হয়, বা এমন রোগ যে রোগের কারণে সে চলতে পারে না, হাঁটতে পারে না, যদি এই রকম রোগা হয়, রোগ যদি স্পষ্ট বোঝা যায়, সেটা জ্বরও হতে পারে, হয়তো জ্বর হয়েছে কুরবানি করার সময়, তার জন্য সে চলতে পারছে না, হাঁটতে পারছে না, এরকম যদি হয় তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আরজা বাইয়িনুন জালউহা, এবং খোড়া, যার খোড়ামি সুস্পষ্ট, খোড়া খড়িয়ে হাঁটছে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার পা খোড়া আছে এবং তার পায়ে কিছু হয়েছে, যার কারণে সে খড়িয়ে হাঁটছে, যদি স্পষ্টভাবে বোঝা যায় যে খড়িয়ে হাঁটছে বা চলতে পারছে না, বা যেখানে কুরবানি করা হবে সেই জায়গা পর্যন্ত হেঁটে সে যেতে পারছে না, তাহলে এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। 4 নাম্বার হলো আল কাসিরা আল্লাতি লা তানকা, এবং দুর্বল, বা বৃদ্ধ, এমন দুর্বল, এমন বৃদ্ধ যে তার হাড়ের মজ্জাগুলো শুকিয়ে গেছে, হাড়ের যে মাংস বা হাড়ের যে মানে হৃষ্টপৃষ্ট সেটা বোঝা যাচ্ছে না এবং শুধু হাড় দেখা যাচ্ছে, এরকম রোগা, এরকম একদম দুর্বল বা বৃদ্ধ কুরবানি করা যাবে না, বা খেতেই পায় না এমন অবস্থা হয়ে গেছে, এরকম যদি পশু হয় তাহলে এই পশু দিয়ে কুরবানি করা যাবে না। তবে যদি কান কাটা হয়, অর্ধেক হোক বা কিছুটা যদি কান কাটা হয়, তাহলে তা দিয়ে কুরবানি করা মাকরুহ, অপছন্দনীয়, তবে কুরবানি করতে পারে। ঠিক ওই রকমভাবে লেজ কাটা, শিং ভাঙা, হয়তো কিছুটা শিং ভেঙে গেছে বা হয়তো পুরোটাই শিং ভেঙে গেছে, সেই পশু দিয়েও কুরবানি করা যাবে, কিন্তু কুরবানি না করাটাই বেশি ভালো। কুরবানি করা, এই পশু দিয়ে কুরবানি করা, লেজ কাটা এই পশু দিয়ে কুরবানি করা, এটা হলো মাকরুহ, অপছন্দনীয়, তবে এই পশু দিয়ে কুরবানি করা যাবে। যাই হোক, কুরবানির ক্ষেত্রে 4 নাম্বার শর্ত হলো যে মালিকানা থাকতে হবে, যে কুরবানি করবে তার যেন অধীনে থাকে, সে যেন ওই পশুর যেন মালিক হয়, অন্য কেউ যদি মালিক হয় তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। যাই হোক, আমাদেরকে এ সমস্ত দিকগুলো লক্ষ্য করতে হবে। এবার আমরা আলোচনা করব যে কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণ হওয়ার জন্য 2টি শর্ত আছে। এই 2টি শর্ত আমাদেরকে পূরণ করতে হবে, এই 2টি শর্ত আমাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে, কারণ এই 2টি শর্ত যদি না থাকে তাহলে কুরবানি কবুল হবে না। শুধু তাই নয়, কুরবানির ক্ষেত্রে নয়, প্রত্যেক আমলের ক্ষেত্রে এই 2টি শর্ত প্রযোজ্য। আর তার মধ্যে 1 নম্বর হলো শুদ্ধ নিয়ত, যেটাকে বলা হয় ইখলাস, যার কারণে কাবিলের কুরবানি কবুল হয়নি, হাবিলের কুরবানি কবুল হয়েছিল। যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা মাইদা 27 নম্বর আয়াত, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইদ করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এখানে আল্লাহ তাআলা উভয়কেই, 2 জনকেই কুরবানির আদেশ দিয়েছিলেন এবং 2 জনেই কুরবানি করেছিল, কিন্তু একজনের কুরবানি কবুল হলো আর অন্য জনের কুরবানি কবুল হলো না। এখানে হাবিলের কুরবানি কবুল করা হয়েছিল, কাবিলের কুরবানি কবুল হয়নি। কেন? এবং সে রেগে গেল এবং বলল, লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলব। এবং কেন কবুল হয়নি? আল্লাহ তাআলা তার পরে অংশে বলছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধুমাত্র তাকওয়াবানদের নিকট থেকে আমলগুলো কবুল করে থাকে। অতএব নিয়তকে পরিশুদ্ধ করতে হয়, নিয়তকে ইখলাস থাকতে হবে যে কুরবানি আমি কেন করছি, এরকম যেন না হয় যে হৃষ্টপুষ্ট তাজা মোটা দামি কুরবানি এজন্য দিচ্ছি যে লোকে কি বলবে বা লোকে আমাকে ভালো বলবে, বা আমি কুরবানি দিতে পারছি না বা দিচ্ছি না, এটা লোকে হয়তো খারাপ বলতে পারে, লোকে ভালো বলবে, প্রচার প্রসার হবে, আমার নাম হবে, এজন্য ভালো তাজা কুরবানি করছি, এরকম যেন নিয়ত না থাকে।
এবং কুরবানি অনেকেই করতে পারে না, কিন্তু লোকের কারণে কুরবানি করে, এটাও উচিত নয়। অতএব কুরবানি করার জন্য আমাদের নিয়ত থাকবে যে আমরা তাজা ভালো কুরবানি এজন্য দিচ্ছি যে ফকির মিসকিন গরিব অসহায় বন্ধু বান্ধব তাদেরকে আমরা কিছু দিব এবং নিজেও খাবো, এবং এজন্য আমরা হৃষ্টপুষ্ট তাজা কুরবানি দিচ্ছি, এবং এই নিয়তে থাকতে হবে, তাহলেই আল্লাহ তাআলা কুরবানি কবুল করবেন। দ্বিতীয় শর্ত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত বিধিবিধান হতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বিধিবিধান, তিনি যে নিয়ম নীতি শিখিয়ে দিয়েছেন, যে তরিকা শিখিয়ে দিয়েছেন, সে তরিকা অনুযায়ী কুরবানি হতে হবে। যদি অন্য কারো পদ্ধতি, অন্য কোনো নিয়ম নীতিতে কুরবানি করে, তাহলে সে কুরবানি কবুল হবে না। এজন্য আমরা জানি পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর রসুলকে না মানে তাহলে তারা যাবে জাহান্নাম। সে যতই আল্লাহ তাআলাকে মানুক বা সে যতই ইবাদত গুজার হোক, সালাত আদায় করুক, কুরবানি করুক, শুধুমাত্র যদি নবীর তরিকা অনুযায়ী না হয় এবং নবীর তরিকাকে যদি না মানে, নবীর পদ্ধতি বিধিবিধান যদি না মানে না থাকে, তাহলে তার সে সমস্ত আমল এমনকি কুরবানি পর্যন্ত কবুল হবে না। অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা কুরবানি করতে পারি, যেটা আল্লাহ তাআলা সূরা হাজে বলেছেন যে 37 নম্বর আয়াত, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার নিকটে কুরবানির গোশত এবং কুরবানির রক্ত আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় না। আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় শুধুমাত্র অন্তরের তাকওয়া, নিয়ত এবং পরিশুদ্ধ তাকওয়া আল্লাহ তাআলার নিকট পৌঁছায়। অতএব আমাদেরকে খেয়াল করতে হবে, যে বিষয়ে আলোচনা হলো যে কুরবানি এটা জরুরি, সামর্থ্য থাকতে কুরবানি না করা উচিত নয়। সামর্থ্য থাকলে অবশ্যই প্রত্যেক মুসলিমকে কুরবানি করতে হবে, আর সামর্থ্য না থাকলে সেটা আলাদা কথা। এবং যে ত্রুটিগুলো বলা হয়েছে সে ত্রুটি থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। এমনকি যে কান কাটা এবং লেজ কাটা, শিং ভাঙা ইত্যাদিও যদি ত্রুটি থাকে, তাহলে সে ত্রুটি থেকেও আমাদেরকে বেঁচে চলার চেষ্টা করতে হবে। যদিও এ সমস্ত পশু দিয়ে কুরবানি করা জায়েজ আছে, তবুও বেঁচে চলতে হবে। এবং আমরা তাকওয়ার সাথে আল্লাহর রসুলের পদ্ধতিতে আমরা ইনশাআল্লাহ কুরবানি করব। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া যেন আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করতে পারি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যেন আমরা কুরবানি করতে পারি।